হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 10 এর পেজ নাম্বার 132 এর নিজে করে 10.2 এবং কোষে দেখি 10 ডেসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর সলিউশন পেয়ে যাবে এবং আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 131 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি এই এত দূর পর্যন্ত, কিন্তু এই 8 নম্বরটা ডেসক্রাইব করিনি বিকজ 8 নম্বরের ম্যাক্সিমাম পোর্শনটাই এই পার্টে কিন্তু রয়েছে। তাহলে চলো দেখে নিই 8 নম্বরে কি বলেছে। কলেজ ঘাট রোডের বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে স্কুল বাড়ি মেরামতের জন্য বিভিন্ন সংস্থা থেকে চাঁদা তোলা হয়েছে। মোট এত টাকা চাঁদা উঠেছে। এখন জিজ্ঞাসা করছে কত লাখ টাকা চাঁদা উঠেছে। এখানে দেখো লিখেছে প্রায় 25 লক্ষ চাঁদা উঠেছে। তাহলে এখন এই যে নাম্বারটা রয়েছে এটাকে হঠাৎ করে 25 লক্ষ লিখে দিল কি করে? এখানে যদি তুমি একটু একক দশক করে লিখে নাও, আমি একটু লিখে নিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত লিখে নিলাম। তাহলে লক্ষ বলেছে মানে ঠিক এই নাম্বারটা পর্যন্ত লিখতে হবে। তাহলে এই নাম্বারটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্যই ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারটার উপর। পরবর্তী নাম্বারটা দেখো রয়েছে 8, তাহলে এটা 5 থেকে 9 এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। এই রেঞ্জের মধ্যে হয়ে গেলে আমি কি বলেছি না, তার যে আগের নাম্বারটা আছে মানে এই যে নাম্বার 4 রয়েছে এর সাথে কি হবে না 1 অ্যাড হয়ে যাবে, মানে যোগ হয়ে যাবে। তাহলে 2 কে অ্যাজ ইট ইজ লিখলাম আর 4 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে না 5 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 25 হচ্ছে। তাহলে তাই জন্যই দেখো লিখেছে এখানে 25 লক্ষ। তাহলে পরের পাতায় কি বলেছে দেখো, এখানে বলেছে কারণ এত মানেই হচ্ছে কি না প্রায় সমান এত এর। তাহলে তুমি এটাকে 25 লক্ষ এইভাবেও লিখতে পারো অথবা এইভাবে ডিজিটেও লিখতে পারো। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। এরপর দেখো সেম নাম্বারই প্রত্যেকবার রিপিট করেছে। তাহলে আমি এখানে একটাতেই একক দশক করে লিখে নিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখন দেখো এইটাতে বলেছে অযুতের স্থান পর্যন্ত নিতে বলেছে, মানে অবশ্যই এই স্থান পর্যন্ত বলেছে। তাহলে এর আগে যে কটা ডিজিট আছে আমি অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। দেখো 2 4 লিখে দিয়েছে। এখন এই 8টা চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারটার উপর। পরবর্তী নাম্বারটা রয়েছে 6, তাহলে 5 থেকে 9 এই রেঞ্জের মধ্যে পড়ছে। 5 থেকে 9 এই রেঞ্জের মধ্যে পড়লে আমি একটু আগেই বললাম যে তার যে আগের ডিজিটটা আছে মানে এই যে নাম্বার 8 রয়েছে এর সাথে কি হবে না +1 হয়ে যাবে। তাহলে 8 + 1 মানে কত না 9। তাহলে দেখো 2 4 9 লিখে দিল। আর এখানে বাদবাকি কটা ডিজিট পড়ে আছে 1 2 3 4 4 ডিজিট পড়ে আছে, তাই দেখো এখানে 4 খানা 0 লিখে দিয়েছে। তাহলে পরেরটাও দেখো খুব ইজি হবে। এখানে কি বলেছে হাজারের স্থান পর্যন্ত, তাহলে একক, দশক, শতক, হাজার, তার মানে এই ডিজিটটা পর্যন্ত লিখতে হবে। তাহলে আমি কি করব তার আগের যে কটা ডিজিট আছে আমি লিখে নিচ্ছি। 2 4 8 লিখে নিলাম। এখন এই 6 চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে তার পরবর্তী নাম্বারের উপর। পরবর্তী নাম্বার যেহেতু 5 আছে তাহলে আমরা 6 কে কি করব অবশ্যই চেঞ্জ করব। 6 কে চেঞ্জ করে কি লিখবো না 7 লিখবো। তাহলে 6 এর পর আর কটা ডিজিট বেঁচে আছে 1 2 3, তাহলে এখানে আমি কি করব না 3টে 0 বসিয়ে দেব। পরেরটাও দেখো বলেছে শতকের স্থান অবধি, একক, দশক, শতক এইটা অবধি বলেছে। তাহলে এর আগের ডিজিট কটা লিখে নেব। দেখো এখানে লিখে নিয়েছে। এখন 5 এর পরের যে ডিজিটটা রয়েছে সেটা রয়েছে 1। তাহলে তোমরাই বলো 5 কে কি আমি চেঞ্জ করব? অবশ্যই চেঞ্জ করব না, কারণ এটা 0 থেকে 4 এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে এই 1টা। তাহলে 5 কে আমরা চেঞ্জ করছি না, অ্যাজ ইট ইজ আমরা কি করছি না রেখে দিচ্ছি। আর 5 এর পর কটা ডিজিট পড়ে আছে এই একটা এই দুটো, তাহলে দুটো ডিজিট পড়ে আছে বলে আমি দুটো 0 লিখে দিলাম। দেখো বুঝতে পেরেছো কিনা। এর পরেরটা লিখেছে কি দেখো দশকের স্থান পর্যন্ত, তাহলে একক, দশক মানে 1 পর্যন্ত লিখতে বলেছে।
তাহলে আমি তার আগে যে কটা ডিজিট আছে আমি লিখে নিচ্ছি। তাহলে 2 4 8 6 5 লিখে দিলাম। এখন 1টা চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে কার ওপর? পরবর্তী নাম্বারের ওপর। পরবর্তী নাম্বারটা যেহেতু রয়েছে 9, তাহলে আমরা একটাকে অবশ্যই চেঞ্জ করব। একটাকে চেঞ্জ করে আমরা কি লিখবো? 2 লিখে দেব। আর এরপর কটা ডিজিট বাকি আছে? একটা ডিজিট বাকি আছে, তাই একটা 0 লিখে নেব। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে চলো চলে যাই এবার নিজে করি 10.2-তে। 10.2-তে কি দিয়েছে? নিচের সংখ্যার দশক, শতক, হাজার ও অযুতের স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। এতক্ষণ আমরা করে এলাম, তাহলে এগুলো খুবই ইজি। প্রথমে আগে আমার কাজ হচ্ছে একক দশক করে লিখে নেওয়া, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দশকের স্থান অবধি বলেছে, তাহলে আমি এই সংখ্যাটা পর্যন্ত ডিসিশন নেব। তাহলে তার আগের যে কটা ডিজিট আছে আমি লিখে নিই। 4 5 2 1 লিখে নিলাম। 6টা চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে তার পরবর্তী নাম্বারের ওপর। পরবর্তী নাম্বার যেহেতু 7 আছে, তাহলে আমি 6টাকে চেঞ্জ করে কি লিখবো? 7 লিখে দেব। আর 6 এর পর কটা ডিজিট পড়ে আছে? 6 এর পর এই একটাই ডিজিট পড়ে আছে যেটা কিনা 7। তাহলে এই 7টা চেঞ্জ হয়ে এখন কি হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে। শতকের স্থান অবধি বলেছে, এই নাম্বারটা অবধি বলেছে, তাহলে আমি তার আগের নাম্বার কটা লিখে নিচ্ছি। 4 5 2 লিখে নিলাম। এখন 1 চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে অবভিয়াসলি তার পরের নাম্বারটার উপর, নাম্বার 6 এর উপর। যেহেতু এটা নাম্বার 6 রয়েছে, 5 থেকে 9 এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, সেই জন্য এখানে আমি একের সাথে আর একটা 1 যোগ করে নেব, এটাকে আমি 2 লিখে নেব। আর একের পর কটা ডিজিট পড়ে আছে? এখানে 6 আর 7 এই দুটো ডিজিট পড়ে আছে, তাহলে এখানে দুটো শূন্য বসিয়ে দেব। তারপর বলেছে হাজারের স্থান পর্যন্ত, তাহলে হাজারের স্থান মানে এই স্থানটার কথা বলছে, তাহলে তার আগেরটা লিখে নিই আমি 4 আর 5। 2টা ডিপেন্ড করছে তার পরবর্তী নাম্বার 1 এর ওপর, যেহেতু এটা 1 আছে তাহলে আমরা 2কে চেঞ্জ করব? অবশ্যই আমরা করব না, তাহলে এটাকে আমরা নাম্বার 2ই লিখে রাখছি। 2 এর পর এখন কটা ডিজিট পড়ে আছে আমরা দেখে নিই। 1 2 3 3 খানা ডিজিট পড়ে আছে, তাহলে আমরা এখানে 3 খানা 0 বসিয়ে নিলাম। এখন বলেছে অযুতের স্থান পর্যন্ত। অযুতের স্থান পর্যন্ত মানে এই অবধি, তাহলে তার আগের ডিজিট রয়েছে 4 লিখে নিলাম। 5টা চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারটার ওপর। পরবর্তী নাম্বার রয়েছে 2, তাহলে এটা 0 থেকে 4 এই রেঞ্জের মধ্যে পড়ছে, তাহলে আমরা 5কে চেঞ্জ করব না, 5কে আমরা অ্যাজ ইট ইজ লিখে রাখছি। তাহলে 5 এর পর আর কটা ডিজিট পড়ে আছে? 1 2 3 4, তাহলে এই 4টাকে আমরা কি করব না 0তে কনভার্ট করে দেব। তাহলে লিখে নিচ্ছি 1 2 3 4। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। এখন চলে যাই পরেরটাতে। পরেরটাতেও আমি কি করব না একক দশক করে লিখে নিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দশক মানে এইটার কথা বলছে, তাহলে এর আগের যে কটা নাম্বার আছে বা ডিজিট আছে সেগুলোকে আমরা লিখে নিচ্ছি 7 8 4 0। 6টা চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে পরবর্তী নাম্বারটার ওপর। পরবর্তী নাম্বারটা যেহেতু 2 আছে, তাহলে 6কে আমরা অ্যাজ ইট ইজ লিখে দেব। তাহলে 6 এর পর কটা ডিজিট আছে না এখানে একটা ডিজিট পড়ে আছে, তাহলে আমি এই একটা ডিজিটের জায়গায় কি করব না একটা 0 বসিয়ে দেব। এর পরেরটা বলেছে শতকের স্থান পর্যন্ত। শতকের স্থান মানে এর কথা বলছে, তাহলে আমরা তার আগের যে কটা ডিজিট আছে লিখে নিই 7 8 4। এখন 0 চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে পরবর্তী নাম্বার 6 এর উপর, তাহলে এটা যেহেতু 5 থেকে 9 এর মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে 0-র সাথে আমরা কি করব না 1 অ্যাড করব। তাহলে এখানে 0-র সাথে 1 অ্যাড করলে 1 হয়। আর পরে কটা ডিজিট পড়ে থাকছে না এই একটা দুটো পড়ে থাকছে, তাহলে এই দুটোতে আমরা কি করব না এই দুটোর জায়গাতে আমরা 0 0 লিখে দেব। এর পরেরটা কি বলেছে হাজারের স্থান পর্যন্ত, তাহলে হাজারের স্থান মানে হচ্ছে এই স্থানটার কথা বলছে, তার আগেকার যে দুটো ডিজিট রয়েছে 7 আর 8 সেই দুটো লিখে নিলাম। 4-এর পরের ডিজিট যেহেতু 0 রয়েছে, তাহলে 4কে আমরা চেঞ্জ করছি না, অ্যাজ ইট ইজ লিখে রাখছি। আর 4-এর পর দেখো আর মোট 3টে ডিজিট পড়ে আছে,
তাহলে আমরা 1 2 3 তিনখানা শূন্য বসিয়ে দিলাম। পরেরটা কি বলেছে? অজুতে স্থান পর্যন্ত, মানে এই নাম্বারটার কথা বলছে। এই নাম্বারটার আগে কি রয়েছে না 7 রয়েছে, আমি 7 কে লিখে নিলাম। এখন 8 চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে পরবর্তী নাম্বারের উপর। পরবর্তী নাম্বার যেহেতু 4 রয়েছে তাহলে অবশ্যই আমরা 8 কে চেঞ্জ করব না, অ্যাজ ইট ইজ লিখে দিলাম। আর 8 এর পর কটা ডিজিট পড়ে থাকছে? 1 2 3 4, তাহলে আমরা এখানে 4টে 0 বসিয়ে দেব। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে চলো এবার চলে যাই কোষে দেখি টেনেতে। কোষে দেখি টেনের 1 নম্বরে কি বলেছে দেখে নিই। এখানে দেখো বলেছে 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। মানে 3 টাকাটাকে 7 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে আমরা 3 টাকাকে 7 দিয়ে ভাগ করব। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। এখন ব্র্যাকেটে বলে দিয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বার করতে, মানে দশমিকের পর দুটো ডিজিটকে আমায় নিতে বলছে। তাহলে অবশ্যই আমি দশমিকের পর দুটো ডিজিট নেব না, তার থেকে এক্সট্রা আরো একটা বা দুটো ডিজিট নিয়ে নেব, মানে দশমিকের পর 3টে বা 4টে ডিজিট নিয়ে নেব। তারপর আমি আসন্ন মানে সেটাকে কনভার্ট করব। আসন্ন মানে কনভার্ট করতে গেলে আমাকে অবশ্যই কয়েকটা ডিজিট এক্সট্রা নিয়ে রাখতে হবে। তাহলে চলো করে নিই। এই অঙ্কটাতে আর একটা জিনিস বলেছে দেখো, এখানে 3 টাকার গল্প বলেছে কিন্তু হিসাব করে দেখতে বলেছে এখানে পয়সাতে। তাহলে অবশ্যই প্রথম কাজ হবে আমার এই যে 3 টাকা দিয়েছে এটাকে পয়সাতে কনভার্ট করে নেওয়া। তাহলে মোট টাকা সমান হচ্ছে 3 টাকা। এখন এই 3 টাকাকে পয়সায় কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে না 3 দিয়ে 100কে গুণ করে দিতে হবে। তাহলে আমি 3 এর সাথে 100কে গুণ করে দিচ্ছি। 3 এর সাথে আমি 100 গুণ করলাম মানেই সেইখানে আমার এককটা টাকাটা চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু পয়সা হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 300 পয়সা। এখন এই 300 পয়সাটাই কি হবে না 7 জনের মধ্যে ভাগ হবে। তাহলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে মানে হচ্ছে এক একজনে, মানে 7 জন তো 300 পয়সা পাচ্ছে, তাহলে একজন অবশ্যই কম টাকা পাবে। তাহলে প্রত্যেকে পাবে মানে একজন পাবে কত না 300 ভাগ 7 পয়সা। মানে 300কে যদি আমি 7 দিয়ে ভাগ করে নিই তাহলে এক একজন কত করে পাবে আমি পেয়ে যাব। তাহলে এখানে আমি ভাগটা করে নিচ্ছি, 300 ভাগ 7, তাহলে 7 4 এ 28, নিচে 2 ভাগশেষ থাকলো, শূন্য বসলো। তাহলে এখন 7 2 এ 14, তাহলে এখানে ভাগশেষ কত হচ্ছে না 6। এখন 300 তো দুটোর বেশি আর শূন্য নেই, তাহলে আমাকে এক্সট্রা শূন্য আনতে গেলে একটা পয়েন্ট বসিয়ে নিতে হবে বা দশমিক একটা বসিয়ে নিতে হবে। এই দশমিকটার জন্য 6 এর সাথে আমি একটা কিন্তু শূন্য বসাতে পারবো। তাহলে 7 8 কত হচ্ছে না 56, এখানে ভাগশেষ থাকছে দেখো 4, তাহলে দশমিকের জন্য আমি আবার একটা শূন্য পেয়ে যাব। তাহলে 7 5 কত হচ্ছে না 35, এখানে ভাগশেষ 5 হচ্ছে, আমি দশমিকের জন্য আবার একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে 7 7 এ 49, এখানে ভাগশেষ কত থাকছে না 1 থাকছে। আমি এখানে কিন্তু দশমিকের জন্য আবারও একটা শূন্য বসিয়ে নিতে পারবো। তোমরা এইভাবে কন্টিনিউ করতে পারো, বাট এখানে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে তাই আমি 2 এর বেশি একটা এক্সট্রা স্থান নিয়ে নিয়েছি, মানে 3 দশমিক স্থান অবধি নিয়ে নিয়েছি। তাহলে এই যে নাম্বারটা এখন আমি পেয়েছি বা এই যে পয়সাটা আমি পেয়েছি এটাকে আমি আসন্ন মানে কনভার্ট করে নেব। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি অতএব 42.857 পয়সা এর 2 দশমিক স্থান পর্যন্ত
আসন্ন মান কত হচ্ছে না 42.2 স্থান, মানে এইটার কথা বলছে। এখন এটা চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে অবভিয়াসলি তার পরবর্তী নাম্বারটার ওপর। পরবর্তী নাম্বারটা যেহেতু 7 রয়েছে, তাহলে 5টা চেঞ্জ হয়ে আমার কি হবে না 6 হয়ে যাবে। তাহলে তার আগের নাম্বার যেটা আছে এইটা আমি লিখে নিচ্ছি, আর 5টাকে চেঞ্জ করে আমি 6 লিখে নিচ্ছি, এত পয়সা। তাহলে এই যে পয়সাটা পেয়েছে এটা কিন্তু এক একজন পেয়েছে। তাহলে আমি লিখে নিচ্ছি প্রত্যেকে পেয়েছে সমান 42.86 পয়সা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এটা আমার এইটুকুর ক্যালকুলেশনটা আমি বোঝালাম। এখনো এখানে দেখো বাকি অনেকটা ক্যালকুলেশন বাকি আছে। বলেছে এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকার 3 টাকার কত কম বা কত বেশি। মানে এই যে নাম্বারটা আমি পেয়েছি এটা তো একজন কত পেয়েছে সেটার আসন্ন মান বার করেছি, তাই না? কিন্তু অরিজিনাল নাম্বার বলতে তো এটা 3 টাকাটাই। তাহলে এখান থেকে আমি বার করে নিচ্ছি এইটার মানে আমি কি বললাম, একজন পেয়েছে। তাহলে 7 জন পেয়েছে 42.86 গুণ 7, কারণ একজন পেয়েছে এত টাকা মানে 7 জন পেলে তো বেশি টাকা হবে। তাহলে এটা হচ্ছে এত টাকা। সরি, এটা টাকা নয়, এটা পয়সা হবে, কারণ আমাদের এখানে ইউনিটটা পয়সা রয়েছে। এটাকে গুণ করলে বেরোবে 300.02 পয়সা। তাহলে অঙ্কটাতে আমাদের দিয়েছিল দেখো 3 টাকা, 3 টাকা মানে এখানে আমরা কত পেয়েছি, 300 পয়সা পেয়েছি। কিন্তু আসন্ন মানে কনভার্ট করার পর আমরা যখন সেটাকে আবার গুণ করে সেই মোট টাকাটাই আমরা বার করছি, সেই ক্ষেত্রে দেখো একটু পোর্শন কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে, মানে 300 থেকে 0.02 পয়সা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি লেখাটা কি লিখবো, অতএব মোট টাকা 3 টাকা, মোট টাকাটা আমাদের 3 টাকায় ছিল, বা 300 পয়সার থেকে কত বেশি হচ্ছে না, যেটা বড় নাম্বার সেটা থেকে আমরা বিয়োগ দেব 300.02 মাইনাস 300 পয়সা। তাহলে এখানে লিখে নিচ্ছি পয়সা সমান হচ্ছে 0.02 পয়সা। এটা কিভাবে বিয়োগটা হচ্ছে না, এখানে তুমি 300.02 লিখলে, আর এই 300টাকে তোমরা এখানে 300 লিখলে, 300-র পর কিছু নেই মানে এখানে 0.00, ঠিক এইভাবে বিয়োগটা হচ্ছে। তাহলে দেখো 2 আর এখানে 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসছে, আর এই দিকটা মিলে যাচ্ছে বলে 0, তাহলে 0.02 পয়সা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে কত কম বা কত বেশি বলেছে, এটা 0.02 পয়সা বেশি। তাহলে চলো এবার চলে যাই পরবর্তী ম্যাথে, নাম্বার 2-তে। তো নাম্বার 2 এরটা কি বলেছে দেখো, আমি 22 টাকা এতজন ছেলে ও এতজন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। এই ক্ষেত্রেও দেখো এই যে টাকার গল্প এখানে করেছে আর এখানেতে পয়সার গল্প করেছে। তাহলে অবশ্যই প্রথম কাজ হচ্ছে আমার টাকাটাকে পয়সাতে কনভার্ট করে দেওয়া। আবার তারপর কি বলেছে, 8 জন ছেলে এবং 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করেছে। তাহলে মোট কতজন ছিল, 8 জন প্লাস 7 জন, মানে 15 জন, মানে 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করছে। তাহলে আমরা 22কে কি করব, 15 দিয়ে ভাগ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার
টাকাটাকে কি বললাম, পয়সায় কনভার্ট করে দেওয়া। তাহলে মোট টাকা সমান হচ্ছে 22 টাকা, সমান কি 2200 এত পয়সা। কারণ এটার সাথে আমি কি করলাম না 100 গুণ করে দিলাম। তাহলে মোট ছেলে মেয়ের সংখ্যা কত? ছেলে মেয়ের সংখ্যা কত হচ্ছে না 8 জন প্লাস 7 জন সমান হচ্ছে 15 জন। তাহলে এই 15 জনের মধ্যে এই টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে, তাহলে এক একজন কত করে পাবে বা প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে পাবে 2200 ভাগ 15 এত পয়সা। তাহলে আমরা 2200 এটাকে 15 দিয়ে ভাগ করে নিচ্ছি। এখন এখানে আমাকে বলে দিয়েছে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বার করতে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে পয়েন্টের পর বা দশমিকের পর অবশ্যই যেন 2 এর বেশি ডিজিট থাকে, তবেই সেটাকে কিন্তু আমি আসন্ন মানে কনভার্ট করতে পারবো। আমি ভাগটা একটু ডান পাশটায় করে নিচ্ছি। 2200 ভাগ 15, 15 এককে 15, 7 ভাগশেষ হচ্ছে, শূন্যটা নামছে উপর থেকে, 15 4 হচ্ছে কত না 60, ভাগশেষ কত হচ্ছে 1 আর 0, আর এইখানে শূন্যটা আবার নামছে, তাহলে 100 হচ্ছে। 15 6 কত না 90, এখানে কত আবার 1 আর 0 হচ্ছে। এখন দেখো 10 তো আর 15 দিয়ে যায় না, আর 2200-র মধ্যেও আর এক্সট্রা শূন্য নেই, তাহলে এখানে আমায় কি করতে হবে, একটা দশমিক বসিয়ে এখানে আমাকে একটা শূন্য নিয়ে আসতে হবে। 15 6 আমরা জানি কি না 90, তাহলে আবার দেখো 10 ভাগশেষ থাকছে, এই দশমিকের জন্য আমি আবার একটা শূন্য পেয়ে যাব। তাহলে এখানে আমি আবার 15 6 কিন্তু 90 লিখে নিতে পারবো। তারপর আবার দেখো 10 হচ্ছে, তাহলে আবার আমি এই দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাচ্ছি, আর এখানে 15 6 কিন্তু আমি আবার 90 লিখে নিচ্ছি। তাহলে আবার 10 ভাগশেষ থাকছে। এখন আমাকে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, তাই আমি দেখো দশমিকের পর দুটো ডিজিটের থেকে একটা ডিজিট এক্সট্রা নিয়ে নিয়েছি। তাহলে এখন আমি লিখে নিচ্ছি 1 4 6 মানে 146.666 পয়সা এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান হচ্ছে 2 দশমিক মানে এই ডিজিটটার কথা বলছে, তাহলে এর আগের যে কটা ডিজিট আছে আমি লিখে নিচ্ছি। 146.6 লিখে নিলাম। এখন এই নাম্বারটা চেঞ্জ হবে কি হবে না ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারটার ওপর। পরবর্তী নাম্বারটা যেহেতু 6 রয়েছে, তাহলে এই 6টাকে নিশ্চয়ই এই যে এই 6টাকে অবশ্যই আমি চেঞ্জ করব। তাহলে এটা 6টাকে চেঞ্জ করে আমি কি লিখবো না 7 লিখবো। তাহলে এত কি হচ্ছে না পয়সা। তাহলে এটা কি হচ্ছে না প্রত্যেকে পাচ্ছে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি অতএব প্রত্যেকে পাবে 146.67 পয়সা। দেখো এইটুকুর কাজটা কিন্তু আমি করে দিলাম। এখন বাকি টুকুটাতে কি বলছে আমরা দেখে নিই। তো কি বলেছে দেখো, আরো হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল। তাহলে এখানে এক একজন কত করে টাকা পেয়েছে সেইটা বলে দিয়েছে। 8 জন ছেলে মানে বেশি জন ছেলে,
তাহলে একজন যদি এত টাকা পায় তাহলে 8জন অবশ্যই নিশ্চয়ই বেশি টাকা পাবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু পয়সা রয়েছে, আমি পয়সাতেই কিন্তু গুণটা করে নেব। তাহলে এখানে লিখেছে একজন পেয়েছে এত টাকা, তাহলে 8জন ছেলে পেয়েছে বেশি জন, মানে আমি কি করব বললাম, গুণ করব। তাহলে 1 4 6 দশমিক 6 7 এর সাথে আমি 8কে গুণ করে নেব, এবং এইখানে আমি এককটাকে কি লিখবো না পয়সায় লিখে রাখবো। সমান কত পয়সা হচ্ছে, তোমরা এটা গুণ করে দেখবে যে 1173.36 এত বেরোচ্ছে, এত পয়সা। এখন তুমি যদি দশমিকের পর বাকিটুকু অংশকে লিখতে না চাও, মানে এইটুকু অংশকে যদি লিখতে না চাও এবং এইটুকু অংশকে লিখতে চাও, তাহলে তোমার লাস্ট ডিজিট এইটাই হবে, এবং এই নাম্বারটা চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারটার ওপর। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 117, আর 3 এর পরবর্তী ডিজিট যেহেতু এখানে 3 আছে, তাহলে এই 3টা 0 থেকে 4 এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে বলে এর আগের যে 3টা রয়েছে এটা আমাদের কি হবে না চেঞ্জ হবে না। তাহলে এটা আমি 3 অ্যাজ ইট ইজ লিখে রাখছি। তাহলে এত কি হচ্ছে না পয়সা। এখন তুমি যদি কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, এখানে লিখেছে 8জন ছেলে মোট কত টাকা পেল। তাহলে এখানে তো আমার পয়সা করা আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে না টাকায় কনভার্ট করতে হবে। টাকায় কনভার্ট করতে গেলে তোমাদের কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে পিছন দিক থেকে দুটো ডিজিট আগে একটা দশমিক বসানো, কারণ 100তে একের পিঠে দুটো শূন্য থাকে। তাহলে আমি লিখে নিচ্ছি 11.73 এত টাকা। এখন এর পর কি বলেছে, 7জন মেয়ে মোট কত টাকা পেল। তাহলে ছেলেরটা তো দেখলাম, এবার মেয়েরটাও কিন্তু আমাদের সেম প্রসেসে বার করে নিতে হবে। তাহলে একজন কত পেয়েছে বলে দিয়েছে, তাহলে 7জন মানে বেশি মেয়ে, অবশ্যই আমরা বেশি জন গুণ করে নেব। তাহলে সেম প্রসেসে 8জন ছেলের যেমন বার করেছি, আমি 7জন মেয়ের ক্ষেত্রেও কিন্তু হিসাব করে দেখে নিচ্ছি। তাহলে এখানে লিখছি 7জন মেয়ে পেয়েছে 146.67 গুণ 7, কারণ বেশি জন হচ্ছে আর এটার একক কি হবে না পয়সাই হবে। এটা গুণ করলে তোমরা দেখবে গুণফলটা বেরোচ্ছে 1026.69 এত পয়সা। এখন তুমি যদি দশমিকের পর বাকি এইটুকু সংখ্যাটাকে লিখতে না চাও, সেই ক্ষেত্রে তোমার লাস্ট ডিজিট হবে এইটা। তাহলে আমি তার আগের ডিজিট কটা লিখে নিচ্ছি 102। এখন 6 চেঞ্জ হবে কি হবে না ডিপেন্ড করবে এই নাম্বারটার ওপর, যেহেতু পরবর্তী নাম্বারটা 6ই রয়েছে, তাহলে এই 6টার সাথে কিন্তু আমি একটা 1 যোগ করে দেব। তাহলে এই 6টা চেঞ্জ করে আমার হয়ে যাবে 7। তাহলে এত পয়সা। তাহলে এই ক্ষেত্রে এই পয়সাটাকে যদি আমি টাকায় কনভার্ট করে নিই, তাহলে এটা আমার কত হচ্ছে না 10.27 টাকা হচ্ছে। পিছন দিক থেকে দুটো ডিজিটের আগে আমি কি করেছি না দশমিক বসিয়ে দিয়েছি। দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা। এখন এর পর কি বলেছে দেখো, 8জন ছেলে ও 7জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করি। তাহলে 8জন ছেলে কত টাকা পেয়েছে আমরা পেয়ে গেছি, আর 7জন মেয়ে কত টাকা পেয়েছে সেটাও পেয়ে গেছি। সেটাকে নিয়ে মোট কত টাকা পেলো সেটা হিসাব করতে গেলে আমরা দুটোকে নিয়ে যোগ করে দেব। তাহলে এই ক্ষেত্রে লিখে নিচ্ছি অতএব মোট পেল 11 মানে 11.73 যোগ
10.27 এত টাকা সমান কত হচ্ছে না যোগফলটা দেখো বেরোচ্ছে 22 টাকা। তাহলে এই ক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করেছে যে দেখি মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার যে প্রিভিয়াস টাকা মানে আগের টাকা যেটা 22 টাকা ছিল, আমার কিন্তু এখানেও আসন্ন মানে কনভার্ট করে আবার যখন আমি অরিজিনাল নাম্বারে কনভার্ট করছি তখন কিন্তু আমার 22 টাকায় অ্যান্সার বেরোচ্ছে। তাহলে কোনো রকম ভাবে কম বা বেশি কিন্তু নয়। তাহলে এক্ষেত্রে কি লিখে নেব, অতএব এই টাকা পূর্ববর্তী 22 টাকার সমান। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 3-তে। তো নাম্বার 3-তে কি বলেছে দেখো, আলো 1 সেকেন্ডে যায় এত মাইল। এখন বলে দিয়েছে আবার 1 মাইল সমান হচ্ছে এত কিমি। তাহলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। এবং এখানে বলে দিয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তোমাদের নির্ণয় করতে হবে। এখন এখানে যখন বলে দিয়েছে 1 মাইল সমান এত কিমি, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 1 মাইল সমান 1.6093 এত কিমি। তাহলে এত মাইল সমান অবশ্যই বেশি হবে, কারণ 1 মাইল মানে যদি এত হয়ে থাকে, এত মাইল মানে তো বেশি মাইল, তাহলে বেশি দূরত্ব হবে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 18600 মাইল সমান হচ্ছে এই 1.6093 এর সাথে কাকে গুণ করতে হবে না 1860000 এটাকে গুণ করতে হবে। এবং এখানেও একক কি হচ্ছে না কিমি হচ্ছে। এখন এই গুণটা করতে গেলে তোমাদের অনেকটা ডিফিকাল্ট মনে হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি একটা ইজি ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি। তোমরা এখানে যে কটা ডিজিট রয়েছে মানে 16093 এইটুকুটাকে নিয়ে নেবে, পয়েন্ট পয়েন্ট সব তুলে দাও, আর এইটুকু যেটা রয়েছে সেটার মধ্যে থেকে জিরো গুলোকে সব তুলে দাও। তাহলে এখানে কি পড়ে থাকছে 16093, এই নাম্বারটা তোমরা পাচ্ছ। এই নাম্বারটার সাথে কাকে গুণ করবে তোমরা না 186 এই নাম্বারটাকে গুণ করবে। এখন এই নাম্বার দুটোকে যদি তুমি গুণ করো সেই ক্ষেত্রে তুমি উত্তর পাবে 2993298, এই নাম্বারটা তোমরা পাবে। এখন তোমরা লাস্টে এই যে 3টে জিরো পাচ্ছ, এই জিরো গুলোকে এখানে বসিয়ে দাও 1 2 3, 3টে জিরো তোমরা বসিয়ে দিলে। এখন এই নাম্বারটাকে তোমরা দেখো পিছন দিক থেকে কটা নাম্বার আগে দশমিকটা আছে, পিছন দিক থেকে 4টে নাম্বার আগে দেখো দশমিকটা রয়েছে। তাহলে তোমরাও এখানে পিছন দিক থেকে 4টে নাম্বার আগে কি করবে না দশমিকটা বসিয়ে দেবে। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে না এইখানে তোমার পয়েন্টটা বসছে। তাহলে এত কি হচ্ছে না কিমি। এটা শুধু গুণটা একটু হেক্টিক আছে বলেই তোমাদের দিয়েছে, আদারওয়াইজ এই ম্যাথটা কিন্তু ভীষণ ইজি ম্যাথ। তাহলে এখানে তোমাদের কি বলেছে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত কিন্তু আসন্ন মান নিতে বলেছে। তাহলে তোমরা লিখে নেবে অতএব 29932.80000 কিমি এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো, প্রথম যে নাম্বারটা আছে লিখে নেব 2993229 পয়েন্ট লিখে নিলাম। এখন আমাদের বলেছে 3 দশমিক মানে এই ডিজিটটা অবধি লিখতে বলছে। তাহলে তার আগে রয়েছে 8 আর 0 লিখে নিলাম,
আর এই নাম্বারটা চেঞ্জ হবে কি হবে না ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারটার উপর। পরবর্তী নাম্বারটা যেহেতু 0 আছে, তাহলে এই 0টাকে আমরা কি করব না অ্যাজ ইট ইজ লিখে রাখবো। তাহলে এই নাম্বারটা আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে এটা কি হলো না এত কিমি। দেখো 3 দশমিক স্থান অবধি আসন্ন মানটা পেয়েছো কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 4 এ। নাম্বার 4 এরটা কি বলেছে দেখো, এত এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। মানে এই স্থানটা অবধি তোমাকে লিখতে বলছে। তাহলে আমি এতক্ষণ ধরে বলে এলাম যে এই নাম্বারটা চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারটার উপর। পরবর্তী নাম্বারটা দেখো রয়েছে 7। তাহলে এই যে নাম্বারটা এখানে 9 দিয়েছে, এইটার সাথে আমার কি হবে না 1 অ্যাড হবে। এতক্ষণ যে নাম্বারগুলোর সাথে আমি 1টা অ্যাড করছিলাম সেগুলো কিন্তু 0 থেকে 8 অবধি এই কটা নাম্বারের সাথে 1 গুলোকে অ্যাড করে এসেছিলাম, কিন্তু একটা 9 এর সাথেও আমি কিন্তু কখনো অ্যাড করিনি। এবার এই ক্ষেত্রে একটা ফল্ট হয় কি না 9 এর সাথে যখনই একটা 1 অ্যাড করা হয় সেটা কিন্তু একটা সিঙ্গেল ডিজিট থেকে একটা ডবল ডিজিটে কনভার্ট হয়ে যাচ্ছে। মানে 9 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে না 10 হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যখন একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমরা কি করব না, আমাদের তো নিতে বলেছে এই 9টা অবধি, তাহলে এর পরবর্তী নাম্বারটাকে আমরা লিখবই না। তাহলে আমি নিয়ে নিচ্ছি 0.99। এখন এই 9টা চেঞ্জ হবে কি হবে না সেটা আমি এক্ষুনি বললাম যে পরবর্তী নাম্বারটার ওপর ডিপেন্ড করছে। পরবর্তী নাম্বারটা যেহেতু 7 রয়েছে, তাহলে অবশ্যই এইখানে এই 9টার সাথে আমার অবশ্যই একটা 1 যোগ হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যোগটা ঠিক এইভাবে একটু আলাদাভাবে করে দেব। তাহলে 9 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 10 এর 0, হাতে রইল 1, এই একটাকে আমি লিখছি। তাহলে 9 এর সাথে আবার এই একটাকে যোগ করলে কত হচ্ছে না 10, 10 এর 0, হাতে রইল 1, আবার এই একটাকে আমি এখানে লিখে নিলাম। তাহলে 0 সাথে 1 যোগ করলে কত হচ্ছে না 1 হচ্ছে। আর পয়েন্টটা দেখো ঠিক এই জায়গাটায় বসে যাচ্ছে। তাহলে যখন তোমরা দেখবে 9 এর সাথে একটাকে যোগ করতে যাচ্ছ তোমরা ঠিক এইরকম একটু লিখে লিখে করে নেবে, কারণ এটা একটা ডাবল ডিজিটে কনভার্ট হয়ে যাচ্ছে। যদি এখানে আমার 8 থাকতো তাহলে আমার একটা যোগ করলে এটা 9 হতো, আমার কোনো প্রবলেমই হতো না, কারণ 8ও সিঙ্গেল ডিজিট আর 9ও সিঙ্গেল ডিজিট নাম্বার। কিন্তু যেহেতু 9 সিঙ্গেল ডিজিট আর কনভার্ট করে 10 ডাবল ডিজিট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এরকম একটু লিখে নেবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 1.00। এই শূন্য দুটোকেও লিখে নিলাম। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।